এখন আমরা পারমুটেশনের পার্ট 4টা শুরু করি। দুইটা ম্যাথ এখানে আছে, দেখি আমরা না। ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্ট ম্যাথটা বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 গার্লস এন্ড 3 বয়েজ বি সিটেড ইন এ রো সো দ্যাট নো 2 বয়েজ আর টুগেদার। এই যেখানে বলছে নো 2 বয়েজ আর টুগেদার, মানে দুইটা বালক একসাথে থাকা যাবে না, সেপারেট। সেপারেট। তাহলে ফার্স্টে কি আমরা ফার্স্টে হলে 5 গার্লসটা আমরা এইভাবে লিখি 1 2 3 4 5। এখন 5জন বালিকার গার্লসের মাঝখানে 3টা বালক আমরা এইখানে এখানে এখানে অথবা এখানে 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 এভাবে আমাদের এটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি। সো আমরা দেখি তাহলে 5টা গার্ল হলো 5p5, দ্যাট মিনস ফ্যাক্টরিয়াল 5 1 2 0 ওয়ে। 5জন বালিকা হলে এইভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করে সিটগুলা অকুপাই করতে পারে। এখন আমাদের 5জন গার্ল তো গেল, 5জন গার্লের এখানে সিট কয়টা ফাঁকা থাকে, তাহলে রিমেইন সিট কয়টা ফাঁকা থাকে 6টা। কেমনে এখানে 1 2 3 4 5 6টা সিট খালি থাকে। এখন 6টা সিট 3জন বালক অ্যারেঞ্জমেন্ট করবে কেমনে করে 6p3 ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 3। এটা হলে এটাও 120 120 ওয়ে, টোটাল 120 ইন্টু 120, এটা আসে আমাদের অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলো সহজ। এই টাইপের ম্যাথগুলো সহজ, একটু একটু প্র্যাকটিস করলে এগুলা মানে আয়ত্তে আসে আমাদের এগুলা। এখানে আরেকটা আমরা দেখি, ইন এ চেস টুর্নামেন্ট each of 6 players will play every other players exactly once. Each of 6 players chess tournament. How many matches will be played during the tournament? আচ্ছা, চেস টুর্নামেন্টে হলো দুইজন তো খেলে, একজন তো খেলাই যায় না, দুইজন মানুষ লাগে। তো আমাদের এখানে প্লেয়ার কয়জন? 6জন। ঠিক আছে। এভরি গেম হ্যাপেন্স বিটুইন 2 প্লেয়ার্স, দুজন মানুষ থাকাই লাগবে এখানে। এখন এখানে বলছে কি যে এভরি প্লেয়ার এভরি আদার প্লেয়ার এক্স্যাক্টলি ওয়ান্স, মানে হলো ইচ অফ 6 প্লেয়ার উইল প্লে এভরি আদার প্লেয়ার এক্স্যাক্টলি ওয়ান্স। এই যে এভরি আদার প্লেয়ার মানে হলো প্লেয়ার এ, হ্যাঁ প্লেয়ার এ ও হলো খেলবো হলো 5জনের সাথে, অন্য 5জনের সাথে। টোটাল তো 6জন, অন্য 5জনের সাথে। বিষয়টা এরকম, এই যে এখানে এ আর এখানে হলো আমার আদার্স 5। হ্যাঁ, এটা হলো এই প্লেয়ার হলো এই যে 5জনের সাথে খেলবে। ঠিক আছে। তাহলে বি প্লেয়ারকে কজনের সাথে খেলবে? বি প্লেয়ার হলো 4জনের, নতুন 4জনের সাথে খেলবে। কারণ আমি 5জন, তো এখানে 5জনের মধ্যে একজন এর জন্য ফিক্সড, ওটা তো খেলা চলতেছে, এর জন্য ফিক্সড। তাহলে বাকি কজন থাকে? 4জন। ওই 4জন হলো বি এর জন্য ফিক্সড। তাহলে সি প্লেয়ার 3জন, কারণ 5জনের মধ্যে এখানে ও এ নিচে একজন, বি নিচে একজন, তাহলে বাকি থাকে কয়জন? 5জন, 3জন বাকি থাকে, ডিও থাকে 3জন। তাহলে সি হইলো 3জন ফিক্সড করছে, ডি 2জন, ই হইলো 1জন, আর এফ প্লেয়ার তো, কারণ চেস টুর্নামেন্টে 2জন মাস্ট, চেস টুর্নামেন্টে 2জন মাস্ট লাগে। তাহলে এফ হলো 0। তাহলে টোটাল কত? 5 + 4 + 3 + 2 + 1, এই যে 15। হ্যাঁ, তাহলে 15টা ম্যাচ হলো আমাদের এখানে খেলা হবে। তো এই ছিল আমাদের পারমুটেশনে। আরো ম্যাথ এক্সাম্পল আছে আমার বইতে। তো বইতে আরো প্রচুর এক্সাম্পল আছে। আমরা নেক্সট হলো এই কম্বিনেশনটা শুরু করবো, নেক্সট পার্টে কম্বিনেশনটা শুরু করবো না। ধন্যবাদ সবাই।